ইন্ডিয়ার সাথে ইনিংস ব্যবধানে টেস্ট হারলো টিম ওয়েস্ট ইন্ডিজ। যদিও এটা অনেকটাই স্বাভাবিক, যেই দল বর্তমানে নেপাল আয়ারল্যান্ডের সাথে ম্যাচ হারে, টানা 8টা টি-20 সিরিজ হারে, তাদের কাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করবেন। সত্যি বলতে ওয়েস্ট ইন্ডিজের এই দলটাকে দেখে খুব একটা মায়া হচ্ছে না, মনে হচ্ছে যেমন কর্ম তেমন ফল। এই দলের এই অবস্থানের জন্য তাদের প্লেয়াররা এবং তাদের ক্রিকেট বোর্ড দায়ী। আইপিএল এবং ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে খেলতে দেশের ক্রিকেট যে কই চলে গেছে এটা নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা ছিল না। এখন যখন দেশের ক্রিকেটের এই অবস্থা, তখন তারা পোস্ট করতেছে যারা রিটায়ারমেন্ট করছে আগে এই দল থেকে অথবা ওভারসিজ প্লেয়ার, তাদেরকে নিয়ে তারা টিম গঠন করতে যাচ্ছে। মূলত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে ওভারসিজ প্লেয়ার এবং রিটায়ার্ড প্লেয়ার কেউ যদি ফ্রি থাকে অ্যান্ড খেলতে চায় আবার, তাদেরকে দলে অন্তর্ভুক্ত করা হবে এবং তাদেরকে নিয়ে স্কোয়াড ঘোষণা করা হবে। লাইক চিন্তা করেন, যে দলটা এক সময় বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়াইতো, তাদেরকে বলা হয়তো টি-20 স্পেশালিস্ট, সেই দলটা এখন টি-20তে টানা 8টা সিরিজ আসছে। সেই দলগুলোর মধ্যে নেপাল এবং আয়ারল্যান্ডের মতো দলও আছে। চিন্তা করেন, এই দলটা যদি এভাবেই চলতে থাকে, কিছুদিন পরে টেস্ট খেলুড়েদের দলের সাথে তো দূরের কথা, এরা নন টেস্ট প্লেয়িং কান্ট্রিগুলোর সাথেও টিকতে পারবে না। লাইক এদের প্লেয়ারগুলো আপনি চিন্তা করেন, শিমরন হেটমায়ার, ব্রেথওয়েট, নিকোলাস পুরান, আরো অনেকেই আছে যাদেরকে বর্তমানে আপনি জেসন হোল্ডার ক্যাপ্টেন, এই প্লেয়ারগুলো কি খারাপ? এরা আইপিএল এ কত ভালো পারফর্ম করে, অথচ যখন দেশের কথা আসে তখন এদের থেকে পারফর্ম পাওয়া যায় না। এই যেমন কয়দিন আগে নেপালের সাথে টি-20 সিরিজ হেরে আসলো এবং আজকে ভারতের সাথে বিশ্রীভাবে টেস্ট ম্যাচটা হারলো। ভারত প্রথম ইনিংসে 458 রান করে 5 উইকেটে, এবং ওয়েস্ট ইন্ডিজ 2টা ইনিংস ব্যাটিং করেও 350 রানও করতে পারেনি। ইনিংস ব্যবধানে টেস্ট ম্যাচ হারলো। লাইক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই অধপতনের জন্য কেউ যদি দায়ী থাকে, সেটা তারা নিজেরাই।